নমস্কার, আমি সুজিত দেব। আজ 5ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের পড়ন্ত বেলার আজ একাদশ পর্ব আমায় প্রথম আলোচনাটা রাখছি। অনেকে আমাকে বলেছেন যে জায়গাটা উল্লেখ করতে। মূলত আমি যেখান থেকে অনুষ্ঠানটা করছি এটা আমাদের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা গ্রন্থাগার একটি কক্ষে বসে আলোচনা করছি। আলোচনা হচ্ছে সাহিত্য চর্চা কম বেশি যারা করেন সারা বিশ্ব জুড়েই তার ছাপ আছে। সাহিত্যের বিভিন্ন বর্গ, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছড়া, প্রবন্ধ ইত্যাদি। আমরা মূলত কয়েকজন বিভিন্ন কবিদের কবিতা পাঠ করব এবং সেই কবিতা একটু আলোচনা করব, আমাদের দৃষ্টিভঙ্গিতে যা দ্বারাতে আলোচনা করব। তো আজকে আমার প্রথম রেকর্ডিংটা হচ্ছে। বাকি যারা আসবেন, আমাদের সবারই অসুস্থ আছে কয়েকজন, যদি আছে তা পাঠ করা হবে। আচ্ছা, দশম পর্ব বললাম, দশম পর্ব না একাদশ পর্ব। প্রত্যেক দিন বলতে প্রত্যেক বৃহস্পতিবারের পড়ন্ত বেলায় বিকেল 3টা থেকে 5টা 1 মিনিট পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি হয়। তো আজকে আমার হাতে আছে, দেখুন বইটা। সম্পাদনা অনুবাদ করেছেন অমিতাভ চৌধুরী। বিশ্ব সাহিত্যে বিংশ শতাব্দীর কবিতা, 2য় খণ্ড। অমিতাভ চৌধুরী তিনি একজন কবি। আমাদের বাংলা ভাষা সাহিত্যের ভাণ্ডারে অনুবাদ কবিতার কিন্তু এটা বিশেষ প্রভাব আছে। আমাদের ভারতবর্ষের মধ্যে বিশেষ করে বাংলাভাষীদের যারা সাহিত্য চর্চা করেন, ইংরেজদের সাহিত্যের সাথে প্রথম একটা পরিচয় ঘটে। তারপর ধীরে ধীরে ভিন্ন ভাষাভাষী সাহিত্যের সাথে পরিচয় ঘটে বিশ্বের, এবং সেখান থেকে অনেকেই অনুবাদ করেন, বাংলা ভাষায় অনুবাদ করেন, গ্রন্থ আকারে এগুলো প্রকাশ করেন। তো কবি মানসিকতা, কবি মনের বা কবি ভাবনার, কবির বুদ্ধি যা ভাবনা ধরা পড়ে, তাই একজন কবি তার কলম দিয়ে লেখেন। কবি সারা বিশ্বের ভাবনা করেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বলা যায়। তিনি নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে নয়, উনি একাকী তার মনের যে অবস্থান তাকে তিনি ফুটিয়ে তোলেন। তার লেখার মধ্যে কোনো ধরনের বিভাজন প্রক্রিয়া নেই। তার চলাফেরা এবং লেখালেখির মধ্যে যদি মিল থাকে তাহলে আমরা তাকেও এটা বিশেষভাবে গ্রহণ করে থাকি। যাই হোক, আমি
গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে একটা কবিতা চয়েস করেছি, সেটা পাঠ করে শোনাব। এখানে বিভিন্ন দেশের আছে, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মেক্সিকো, পেরু, চিলি, আর্জেন্টিনা, তো পেরুর কবি সেজার ভ্যালেখো, ওনার জন্ম 1892 খ্রিস্টাব্দে এবং উনি মারা গেছেন 1938 খ্রিস্টাব্দে। উনি কবিতা লিখেছেন, উনি সাংবাদিকও। অসংখ্য কবিতা ওনার বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। তো আমি একটি কবিতা এখানে পাঠ করব, একটি কালো পাথরের ওপর সাদা পাথর। এই কবিতাটিও আমি স্ক্রিন ছবি তুলে সেটা আমি আপনাদের জন্য দিয়ে দেব, আপনারা পাঠ করবেন। একটি কালো পাথরের ওপর সাদা একটি পাথর। এক বৃষ্টির দিনে আমি মারা যাব প্যারিসে। একদিন, সে দিনটি এখনই মনে করতে পারি, আর আমি সরে যাব না। এক বৃহস্পতিবার, কাকতালীয়ভাবে আজও বৃহস্পতিবার, কিন্তু কেননা আজ বৃহস্পতিবার শরতে। এক বৃষ্টির দিনে আমি মারা যাব প্যারিসে। একদিন, সে দিনটি এখনই মনে করতে পারি, আর আমি সরে যাব না। এক বৃহস্পতিবার, কেননা আজ বৃহস্পতিবার শরতে। 4টি স্তবক। দ্বিতীয় স্তবকে, বৃহস্পতিবার সেদিন, কেননা আজ বৃহস্পতিবার। এটুকু লিখে আমার কনুইর হাড়ে ব্যথা পাচ্ছি। আজকের মতো কখনো নিজেকে এমন দেখিনি আমি। রাস্তায় আমার এগিয়ে চলা সর্বদাই একলা। তৃতীয় স্তবক, সেজার ভ্যালেখো মারা গেছে। সবাই মারে তাকে, যদিও সে কখনোই কিছুই করেনি তাদের। তারা লাঠি দিয়ে জুড়ে মারে, আর একই জোরে দড়ি দিয়ে। এই বৃহস্পতিবাররা সবাই সাক্ষী। আর আমার দুটো হাতের বেঁকে যাওয়া হাড়, এই একাকিত্ব আর বৃষ্টি আর সব পথ। কবি এই 4টি স্তবকে ওনার মনের ভাবনাগুলো তুলে ধরেছেন। উনিও কিন্তু একটা মৃত্যু চেতনায়, মৃত্যু যন্ত্রণা মনে কাজ করছেন। বৃহস্পতিবারের লেখাটা হচ্ছে ওনার কোনোই ব্যথা করছে, যন্ত্রণার একটা চিহ্ন। পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন যে সবাই তাকে, সেজার ভ্যালেখো মারা গেছে, সবাই মারে তাকে, যদিও সে কখনো কিছুই করেনি তাদের। একজন কবি আসলে কারো কোনো ক্ষতিই করেন না। তিনি তার মনের অবস্থানটা তুলে ধরেন, কিন্তু দেখা যায় এতে অনেকের ঘা লাগে, তারা ভয় পায়, আটকে উঠে। কিন্তু কবি কিন্তু তার জন্য ভয় পান না, তিনি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। তারা লাঠি দিয়ে জুড়ে মারে, আর একই জুড়ে দড়ি দিয়ে। এই বৃহস্পতিবাররা সবাই সাক্ষী, আর আমার দুটো হাতের বেঁকে যাওয়া হাড়, এই একাকিত্ব আর বৃষ্টি আর সব পথ। কবি যে তিনি একা একা চলতেই ভালোবাসেন, একাই। কারণ উনি যে অনুভব করেন সেটা তো দল বেঁধে অনুভব হতে আসে না। একাকী না হলে
একাকী বা কোনো ভাবনা নিমগ্ন না হলে সঠিক চিত্রায়নটা হয় না। আমরা দেখলাম কবি সেজার ভেলেকো, তার মনের যে অবস্থান, চারদিকের আঘাত তাকে যন্ত্রণা দিচ্ছে, কিন্তু উনি তো কাউকে আঘাত করেনি। এই কবিতাটা সবাইকে ভাবাবে, যারা মানুষকে এই জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করেছেন। এবার আপনারাও পাঠ করবেন। আমার কাছে এই কবিতাটা খুব ভালো লাগলো, এই কারণেই ভালো লাগলো, জীবনের সাথে সেটা মিশে গেছে। বিশ্বের যখনই কবি কিছু লেখেন, কিছু দেখেন, সারা বিশ্বের মধ্যে নিজেকে উপস্থাপিত করেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর সবল থাকুন। এখন তো আমাদের ইংরেজিতে হলো ফেব্রুয়ারি মাস, এটাকে অনেকে আবার ফেব্রুয়ারি মাস, এবং বাংলা সাহিত্য সামনেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। সবার কুশল কামনা করে আমি এখানেই আমার আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন।